বাবু সুন্দর করে বিড়ি দিও, সুন্দর করে যেতে উঠে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা দেখেছি ধান খেতি, গম খেতি, মূলা খেতি, কিন্তু কখনো দেখেছেন আপনারা বিড়ি খেতি? কিন্তু বিড়ি খেতি করে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের এক চাঁদপুরের চাচা। চাচার সাথে আমরা একটু কথা বলতে চাই। চাচা উঠেছেন? আচ্ছা দাঁড়াও বাবু, তুমি রো। হ্যাঁ, চাচা আপনার নামটা কি একটু বলেন? আমার নাম হচ্ছে বুদ্ধিজীবী। চাচা, শত শত মানুষ বিভিন্ন রকমের ক্ষেত করে, আপনি কি জন্য বিড়ি খেতিটা করলেন? বাবু, বিড়ি খেতি করার কারণ হচ্ছে বাংলাদেশে বিড়ির দাম বাড়িয়ে দিয়েছে। তাই আমি পরিকল্পনা করেছি যারা বিড়িখোর আছে তাদেরকে একটু শান্তি দেওয়া দরকার। তাই আমি এই উদ্যোগ নিয়েছি যে আমি এখানে বিড়ি রোপণ করব। বাংলাদেশে প্রথম আমি বিড়ি চাষ করতেছি এবং যারা বিড়িখোর আছে আমার কাছ থেকে পাইকারি মূল্যে বিড়ি নিতে পারবে। তার জন্য আমি বিড়ি রোপণ করতেছি। চাচা এটি কি কিসের বীজ, এই যে বিড়ি রোপণ করতেছেন আপনি? এটা হচ্ছে যে বীজটা আমি এনেছি, এটা হচ্ছে আকিস কোম্পানির বীজ। তো আমি এই বীজটা রোপণ করেছি। এই বীজ রোপণ করাতে আমার লাখি এবং ডার্বি বের হবে, এই গাছ থেকে ডার্বি এবং লাখি বের হবে। তো সবাই আমার কাছ থেকে পাইকারি রেটে ডার্বি এবং লাখি কিনতে পারবে। এই যে বীজ, আকিস কোম্পানির বীজ। তো যারা তোমরা বিড়ি খোরাছ, সামনের 2 মাস পরে আমার এই গাছ বেরোয় বিড়ি ধরবে। তো তোমরা যারা বিড়ি কিনবে অবশ্যই আমার সাথে পাইকারি যোগাযোগ করবে। ওরে চাচার কি বুদ্ধি রে! চাচাকে আমাদের সরকার কাছ থেকে একটা পিছু নোবেল ঢুকে দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এর আগেও সরকার আমাকে 2-3 বার পিছন দিয়ে নোবেল দিয়েছে। তো তোমরা বলো সরকারকে যাতে নোবেল দেয়, আর আমাদের বিড়ি খেতি সবসময় ভালো ফসলের দিকে যাবে। আমরা চাই বাংলাদেশের সবচেয়ে বিড়ি খেতিতে উন্নয়ন করার জন্য। তো তোমরা সবসময় আমাদের পাশে থাকবে, আমরা যাতে ভালোভাবে বিড়ি খেতি করতে পারি এবং বিড়ি খুরদেরকে শান্তি দিতে পারি। তো ধন্যবাদ। চাচাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য।